স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরিক। এবার জানাবো খবরের বিস্তারিত। ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দেয়া থেকে বঞ্চিত তরুণরা এবার নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পাবেন। জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আগামী মাসে দেয়া হবে জুলাই সনদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এরপর সংস্কারের নানা ধাপ পেরিয়ে এখন সামনে আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন। বুধবার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। এবার একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার। আমরা যথাসময়ে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছি। লোকবলও তৈরি। ১৭ বছর ধরে যখন সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে দেশে একটি উত্তেজনা তৈরি হয়েছে। ওই সময়টাতে, অর্থাৎ গত ১৭ বছরে তরুণ যারা ভোটার হয়েছে তারা কখনোই নিজের ভোট দিতে পারেনি। প্রধান উপদেষ্টা জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আসছে জুলাই মাসেই দেয়া হবে জুলাই সনদ। সব দলের চূড়ান্ত সুপারিশগুলো পৃথকভাবে প্রকাশ করব, যেখানে তাদের স্বাক্ষরও থাকবে, যেটাকে আমরা জুলাই সনদ বলছি। আগামী মাসে যা প্রকাশ হবে, যার উপর নির্ভর করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। We call it July Charter and we are waiting for July to come next month. এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগের বিচারের পর তাদের নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের রাজনীতি স্থগিত আছে যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। সংলাপে আলোচনা হয় বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে। কথা হয় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিয়েও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার সফরের দ্বিতীয় দিনে লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস ও যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের এই বৈঠক হয়। এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন দেশে ফেরানোর উপায় নিয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গা ইস্যু সমাধানের বিষয়েও আলোচনা করেছেন দুজন। গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আছে, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি এবং দলটি মনে করে এই যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন হবে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায়, শহরগুলো অনেকটা ফাঁকা থাকে। এই সুযোগে সমাজ বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না। দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হবার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। বলা হচ্ছে, এই বৈঠকের নেপথ্যে আছেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক সফল করতে দুই পক্ষকেই রাখতে হবে ছাড় দেওয়ার মানসিকতা। পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট উত্তরণে উভয়কেই এক কদম এগিয়ে আসার আহ্বানও জানান রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নেই।
লন্ডনের 53 পার্ক লেন স্ট্রিটে অবস্থিত হোটেল ডোরচেস্টার। 5 তারকা মানের এই হোটেলেই 13 জুন বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক চলবে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। যদিও প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগেই নির্বাচনী রোডম্যাপ, করিডোর, বন্দর ও সংস্কার ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমশই স্পষ্ট হয়েছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন, ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন 2 ঘণ্টাব্যাপী বৈঠক হতে পারে পারস্পরিক দূরত্ব ঘোচাবার শুভ সূচনা, যা উভয় পক্ষ তথা দেশের জন্য মঙ্গলজনক। এইটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শোনা যাচ্ছে সেটা 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী হবে। এই 2 ঘণ্টায় তারা রাজনীতির যা কিছু আছে, দেশের যেসব সমস্যা আছে, তার প্রায় সবগুলোই আলাপ করতে পারবেন। এমনকি যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেসব বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবে। দুপক্ষকেই খোলা মনে মুখোমুখি আলোচনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর ইউনূস, আমি যেটা শুনেছি যে উনি বলেছেন যে আমরা যা বলার আপনি বলবেন, আমি শুনবো। তার মানে অ্যাক্টিং চেয়ারম্যানও বলবে, আবার প্রফেসর ইউনূসও বলবে। মানে খোলাখুলি আলোচনা হবে, মুখামুখি বসে। তারপরে আপনারা জাতি এবং দেশের স্বার্থে একটা সিদ্ধান্তে আসবেন যেটা দেশের জন্য আপনার ভালো। তারা বলেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক এই বৈঠকের সফলতা নির্ভর করছে দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর। তখনই বৈঠক হয়, তখনই একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে। আপনি কিছুটা ছাড় দেন, আমি কিছুটা ছাড় দিই, তাই না? ওইভাবেই তো একটা সিদ্ধান্ত আসে। তো আমি আশা করি সে যেহেতু কিছু হবে। যখন মতপার্থক্য নিয়ে আলোচনা করা হয়, উভয় পক্ষকে 1 পা 2 পা এগিয়ে আসতে হবে, যাতে একটা মিটিং পয়েন্ট বা যেটাকে বলে সম্পর্কের একটা বিন্দু তৈরি হয়, এবং সেটাই তো আমরা আশা করি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যই একমাত্র সমাধান বলেও রাজনীতিবিদদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর মাহবুবুল্লাহ। কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য এটা এই মুহূর্তে কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হঠাৎ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে 288 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত 288 জনের মধ্যে 261 জনই বরিশাল বিভাগের, এর মধ্যে 202 জনই বরগুনা জেলার। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে 12 জন, চট্টগ্রাম বিভাগে 11, ময়মনসিংহে 2 জন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে 1 জন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ধরন প্রতিরোধে নৌ, স্থল ও বিমানবন্দরে জোরদার করা হয়েছে সতর্কতা। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি। জনসমাগম এড়িয়ে চলা, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সন্দেহজনক রোগীদের দ্রুত কাছের হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান, করোনা পরীক্ষার জন্য যথেষ্ট কিট এবং সরঞ্জাম সংগ্রহে আছে। নতুন করে করোনার টিকা আমদানি করতে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিধিবদ্ধভাবে অ্যাকচুয়ালি আচরণবিধির থেকে শুরু করে সবকিছু আমাদের মেনে চলতে হবে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। একজন রোগীও যদি মারা যায় তার ফ্যামিলির জন্য এটা 100%। সো আমরা চাই যে একজন লোক করোনার জন্য আক্রান্ত না হোক বা তার মৃত্যু না হোক। ভোগান্তি এড়াতে ঈদের ছুটি শেষ হওয়ার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এদিকে গ্রামের বাড়ি ফিরতে আজও রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে নগরে ফিরলেও যারা গ্রামে যাচ্ছেন তাদের ভোগান্তি ছিল চরমে।
টানা ছুটি শেষে রেল ও সড়কপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদে প্রিয়জনদের সঙ্গে মধুর সময় কাটিয়ে জীবিকার তাগিদে যান্ত্রিক নগরে ফিরছে মানুষ। তবে ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই পরিবার পরিজন নিয়ে ফিরছেন অনেকে। ফিরতি পথে যে আমাদের হয়রানিটা হতে হয় এটা যাতে না হয়, বাচ্চা নিয়ে সমস্যা হয় অনেক দূর থেকে আসতে, এই হয়রানিটা কাটাতেই আর কি আগে চলে আসা। আজকেই ঢাকা পৌঁছেছে, এই জন্য আগামীকালকে সুন্দরভাবে অফিস করতে পারে। একটু আগে চলে আসলাম যাতে এখানে আমাদের ছোট ছোট বাচ্চা আছে তো একটু রেস্ট নিতে পারে আর কি। এদিনও গ্রামের বাড়ি যেতে রেল স্টেশনে ভিড় করেন অসংখ্য মানুষ। তীব্র গরম আর শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গাড়ি ছাড়ার কথা 3:10, সেই গাড়ি এখন 4:30 বাজে এখনো নাই। মানুষের চাপও অনেক, গরমটা একটু বেশি মনে হচ্ছে। এখন কি গরম, সবাই ঘামাইতেছে, প্রচন্ড গরম, এটা তো ভোগান্তির কোনো সীমা নাই। তবে একমাত্র উপকূল এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই সময় মতো ছেড়ে গেছে বলে জানান স্টেশন মাস্টার। এই গরম প্রচণ্ড ওয়েদারের মধ্যে দিয়ে ইনশাল্লাহ যাচ্ছে এবং প্রচুর যাত্রী যাওয়া ঢাকা থেকে। আমাদের তো আসা ঢাকামুখী ফেরার কথা, তো ঢাকার বাইরে যাওয়ার যাত্রী অনেক চাপ লক্ষ্য করতেছে। এদিন সড়কপথে যেমন ঢাকায় ফিরেছেন মানুষ, তেমনি রাজধানী ছেড়ে গেছেন অনেকেই। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।